আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের দর্শনের গুণ পরিমাণ অংশটা দেখাবো। এর আগে আমি তোমাদের পার্ট 1, পার্ট 2, পার্ট 3-তে কীভাবে দর্শনের লজিকগুলো করতে হয় তা আমি সূত্র আকারে সাজিয়ে দেখিয়ে দিয়েছি। তোমরা দর্শনের লজিক যদি শিখতে হয় তোমাদের আমার এই পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই 3টে পার্টকে তোমরা অবশ্যই দেখবে এবং বুঝবে যে হ্যাঁ কীভাবে দর্শনের লজিকটা করতে হয়েছে। ওই লজিকের সাথে গুণ ও পরিমাণ করতে হবে তোমাদের, তবে তোমরা গিয়ে 2 নম্বর পাবে। শুধু লজিক করলে 2 নম্বর দেবে না, তার সাথে গুণ পরিমাণ বা ব্যাপক যে কোনো একটা করতে হয়। আজকে আমি তোমাদের ভিডিওটা যেটা দেখাবো সেটা হচ্ছে গুণ পরিমাণ অংশটা। গুণ পরিমাণ কীভাবে করতে হয়, শুধুমাত্র গুণ পরিমাণ করবে তোমরা, তাতে যে 2 পাবে তা নয়। এগুলো তোমরা শর্ট কোশ্চেনও পাবে, তোমাদের এমসিকিউ প্রশ্ন আছে সেখান থেকেও পাবে, এসকিউ প্রশ্ন আছে সেখানেও পাবে তোমরা। অতএব যদি তোমরা গুণ পরিমাণটা ভালো মতো শিখতে পারো তাহলে তোমাদের শুধু এখানে 2 নম্বর নয়, তোমাদের 2 নম্বরের সাথে সাথে ওইদিকে এমসিকিউ এসকিউ আরও 2 নম্বরে থাকবে। তাহলে তোমরা কি হলো একটুখানি অংশতে 4 নম্বর পেয়ে যাবে তোমরা। দেখে নাও কীভাবে গুণ পরিমাণ করতে হয়। আমি তোমাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়ে এসেছি যে লজিক করার সময় তখন হচ্ছে গিয়ে গুণ কিন্তু বলে দিয়ে এসেছি যে গুণ 2 প্রকার, একটা সরাত্মক নরাত্মক, পরিমাণও 2 প্রকার, একটা হচ্ছে সার্বিক আর একটা হচ্ছে বিশেষ। তাহলে কি আছে সেই জিনিসটা আজকে আমি তোমাদের শেখাবো যে লজিক ধরে কীভাবে গুণ পরিমাণ বার করতে হয়। দেখো গুণ হচ্ছে গিয়ে 2 প্রকার। যথা 1 সদার্থক, 2 নর্থক। তাহলে কি আছে গুণ 2 প্রকার, একটা সদার্থক একটা নর্থক। আমি তোমাদের লজিক করার সময় কিন্তু তখন বুঝিয়ে দিয়ে এসেছি যে সদার্থক বচন কোনগুলো ছিল মনে করে দেখো। সদার্থক বচন ছিল এ আর আই বচন। কি হবে এ সকল হ্যাঁ, আই কোনো কোনো হ্যাঁ। তাহলে কি আছে সদার্থক কোন বচনের ক্ষেত্রে হয়, এ আর আই বচনের ক্ষেত্রে। তাহলে কি আছে সদার্থক বচন হচ্ছে কোনগুলো, এ আর আই। সদার্থক বচন কোনগুলো, এ আর আই। আর নর্থক বচন কোনগুলো আমি লজিক করার সময় করেছিলাম মনে করে দেখো। লজিক করার সময় কি বলেছিলাম, নর্থক বচন হচ্ছে ই বচন আর ও বচন। অর্থাৎ ই বচনটা কখন হয়, ই বচন হচ্ছে গিয়ে যখন কেউ না বোঝায়, আর ও বচনটা কখন হয় যখন কিছু কিছু না বোঝায়। যেমন দেখো নর্থক বচন হচ্ছে ই বচন আর ও বচন। তাহলে কি আছে গুণ 2 প্রকার, একটা হচ্ছে সদার্থক বচন আর একটা হচ্ছে নর্থক বচন। তাহলে সদার্থক গুণগুলো কি আছে, এ আর আই বচন, আর নর্থক গুণগুলো কি আছে, এ আর ও বচন। তাহলে কি আছে আমরা এখান থেকে ইজিভাবে হয়ে গেল। তাহলে কিভাবে শর্ট কোশ্চেন আসছে দেখো, এ বচন কি ধরনের বচন, সদার্থক বচন। আই বচন কি ধরনের বচন, সদার্থক বচন। ই বচন কোন ধরনের বচন, নর্থক বচন। ও বচন কোন ধরনের বচন, নর্থক বচন। হয়েছে। তাহলে এবার আমি পরিমাণটা দেখাই, পরিমাণটা কি আছে দেখো। পরিমাণ 2 প্রকার, যথা 1 নম্বর সার্বিক বা সামান্য, আর 2 নম্বর বিশেষ। সার্বিক বা সামান্য যে কোনো একটা বললেই হবে। সার্বিক বা সামান্য কোনগুলো বচন, সার্বিক বা সামান্য হচ্ছে এ আর ই বচন। কোনগুলো, এ আর ই বচন। আর বিশেষ বচন কোনগুলো, বিশেষ বচন হচ্ছে গিয়ে আই আর ও বচন। তাহলে কি আছে এখান থেকে দেখে নাও গুণ আমাদের 2 প্রকার, সদার্থক নর্থক। সদার্থক হচ্ছে এ আর আই, নর্থক হচ্ছে ই আর ও। পরিমাণ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সার্বিক বা সামান্য আর একটা হচ্ছে বিশেষ। তাহলে কি সার্বিক বচন কোনগুলো, এ আর ই। বিশেষ বচন কোনগুলো, আই আর ও। বিশেষ মানে কিছু কিছু, অর্থাৎ কিছু কিছু বা কোনো কোনো বলতে কি বোঝায়, আই বচনকেও কোনো কোনো বোঝায় আর ও বচনকেও কোনো কোনো বোঝায়। আর সার্বিক বা সামান্য হচ্ছে কি এ আর ই, যেটা সবাই হ্যাঁ আর কেউ না। ঠিক আছে। এবার দেখো আমি তোমাদের লজিক দিয়ে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। একটা কথা দেখে যাচ্ছি, মানুষ মরণশীল। তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের দর্শনে যাই কিছু করতে যাবে না কেন ফার্স্ট আগে লজিক করতে হবে, অর্থাৎ বচনটাকে সাজাতে হবে। বচনটা সাজিয়ে তারপর তোমাকে গুণ পরিমাণ বলো, ব্যাপক বলো, আবর্তন বিবর্তন বলো, বচন বিরোধিতা বলো, যাই বলো না কেন তোমাদের তারপরে করতে হবে। অর্থাৎ ফার্স্ট আগে করতে হবে লজিক করতে হবে। আর লজিক কীভাবে করতে হয় তোমাদের আমি এর আগে পার্ট 1, পার্ট 2, পার্ট 3-তে 3টে সূত্র আকারে আমি সাজিয়ে দেখিয়ে দিয়ে এসেছি। তোমরা যদি বুঝতে অসুবিধা হয় ওই 3টে পার্ট একবার দেখে নেবে, তাহলে তোমরা লজিক বুঝতে পারবে। দেখো
তাহলে কি আছে মানুষ মননশীল। লজিক করে ফিরি আগে, কি বলেছিলাম এল দিয়ে শুরু করতে সবসময়। মানুষ মননশীল কি আছে এই বচন, সকল মানুষ হয় মরণশীল জীব, সকল মানুষ হয় মরণশীল। তাহলে কি আছে আমি কি বলেছিলাম গুণ, মনে করে দেখো গুণ কি বলেছিলাম এবছরের ক্ষেত্রে গুণ কি সহার্থক, আর এবছরের ক্ষেত্রে পরিমাণ কি সার্বিক বলেছিলাম। এবছরের ক্ষেত্রে পরিমাণ কি সার্বিক বলেছিলাম, সার্বিক বা সামান্য, যে কোনো একটা কথা লিখতে পারো। ঠিক আছে, এরপরে একটা উদাহরণ দিই। কি দিয়েছি, জবা সুগন্ধি নয়। তার মানে কি আছে কোনো জবাই কিন্তু সুগন্ধি নয়, কারণ জবা ফুলের গন্ধ আছে কিন্তু অত খুব ভালো গন্ধ নয়, সেই জন্য দেওয়া আছে সুগন্ধি নয়। তারপরে কি আছে কোনো জবারই ভালো গন্ধ হয় না, অতএব এটা ইবচন হবে। এল দিয়ে এই কোনো জবা ফুল নয় সুগন্ধি ফুল। আছে তাহলে ইবচন, ইবচনের ক্ষেত্রে গুণ কি আছে কি বলেছিলাম, ইবচনের ক্ষেত্রে গুণ কি নর্থক, আর পরিমাণ কি সার্বিক বা সামান্য, পরিমাণ সার্বিক বা সামান্য। তাহলে কি আছে এবচনের গুণ সহার্থক আর পরিমাণ হচ্ছে গিয়ে সার্বিক, ইবচনের গুণ নর্থক আর পরিমাণ হচ্ছে গিয়ে সার্বিক। তাহলে পরের উদাহরণটা দেখো, 3 নম্বরটা এখানে দেখায়। কিছু কিছু আম টক। কিছু আম টক মানে কোনো কোনো আম টক আর কোনো কোনো আম টক নয়। তাহলে কোনো কোনো আম টক হ্যাতে আছে, তাহলে আমরা কি করবো, এটা আই বচন করবো। এর দিয়ে সবসময় জন্য শুরু করবে আই দিয়ে, কোনো কোনো আম হয় টক আম, কোনো কোনো আম হয় টক আম। তাহলে কি বলেছি আই বচনের গুণ কি, মনে করে দেখো কি বলেছিলাম, আই বচনের গুণ সদর্থক, পরিমাণ কি বিশেষ। তাহলে কি আছে আই বচন, আই বচনের গুণ সদর্থক পরিমাণ বিশেষ। পরের উদাহরণ দেখো 4 নম্বর, সব বাক্য বচন নয়। কি দেওয়া আছে, সব বাক্য বচন নয়। সব আর নয় থাকলে কি বলেছিলাম ও বচন হবে, আমি কিন্তু সূত্রতে বলে এসেছি এর আগেও, দেখি সব বাক্য সব আর নয় থাকলে ও বচন। তাহলে ফার্স্ট কি করবো আমরা, এল দিয়ে শুরু করবো, ও বচন হয়েছে ও বচন দেবো। ও বচন মানক চিহ্ন কি, কোনো কোনো উদ্দেশ্য হচ্ছে গিয়ে বাক্য, কোনো কোনো বাক্য, গুণ হচ্ছে গিয়ে নয়, বা বিধেয় হচ্ছে গিয়ে বচন। তাহলে কি হলো, কোনো কোনো বাক্য নয় বচন। তাহলে ও বচন, ও বচনের ক্ষেত্রে গুণ কি হবে, বচনের গুণ নঙর্থক, আর পরিমাণ পরিমাণ কি বিশেষ। আছে তাহলে কি আছে ভালো করে মনে করে দেখো, আমাদের বচন হচ্ছে কি 4টে, এ ই আই ও। 4টে বচনের মধ্যে থেকেই তোমাকে গুণ, পরিমাণ, ব্যাপ্য, অপ্য, অপ্রতিম বিবর্তন, বচন বিরোধিতা, প্রাকৃতিক বৈকল্পিক, সত্যাপেক্ষক, যা বচন করতে হবে, যা কিছু করতে হবে তোমাদের 12 টোটাল সিলেবাসে যা আছে তোমাদেরকে সব এই 4টে বচনকে নিয়েই করতে হবে। এই 4টে বচনকে কিভাবে করতে হবে না করতে হবে তোমাদেরকে আমি এর আগেও পাঠে দেখিয়ে দিয়ে এসেছি। তোমরা কোনো যদি কিছু বুঝতে অসুবিধা হয়, লজিক যদি না করতে পারো, তোমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 পর পর দেখবে, তাহলে তোমরা লজিক সম্পর্কে পুরোপুরিভাবে পরিষ্কার ধারণা বুঝতে পারবে। এবার কি আছে গুণ, পরিমাণ। তাহলে কি আছে আমাদের গুণ পরিমাণ কত হয়ে পেলাম 4 প্রকার। গুণ ক প্রকার, 2 প্রকার, সহার্থক, নর্থক। সহার্থক বচন কোনগুলো,
এ আর আই বচন। নর্থক বচন কোনগুলো? ও আর ই বচন। তাহলে কি আছে, সদর্থক নর্থক দুই রকম হলো, তো পরিমাণ হচ্ছে কি ঠিক তাই, পরিমাণ দুই প্রকার, একটা হচ্ছে কি সার্বিক বা সামান্য, আর হচ্ছে কি বিশেষ। তো সার্বিক বচন কোনগুলো? সার্বিক হচ্ছে কি এ আর ই, আর বিশেষ বচন কোনগুলো? বিশেষ বচন থেকে আই আর ও। দেখো আমি তোমাদের গুণ পরিমাণটা দেখিয়ে দিলাম, সবার ক্ষেত্রে গুণ পরিমাণ একই হবে। যখন তোমাদের বচন যা আসবে বচনে সেই বচন হিসেবে গুণার পরিমাণ একই হবে। তাহলে কি আছে, আমাদের এই চারটে যে লজিক দেখিয়ে দিলাম, চারটে লজিকের উপরে যে গুণ পরিমাণ দেখালাম, সব লজিকের কি গুণ পরিমাণ একই হবে। এবং যে কোনো লজিকেরই করতে হবে। যেমন এ বচনে যদি হয় তাহলে গুণ হচ্ছে সদর্থক, পরিমাণ হচ্ছে গিয়ে সার্বিক। আর ই বচন হচ্ছে গিয়ে গুণ নর্থক, পরিমাণ হচ্ছে গিয়ে সার্বিক। আই বচন হচ্ছে গিয়ে গুণ হচ্ছে গিয়ে সদর্থক, পরিমাণ হচ্ছে গিয়ে বিশেষ। ও বচনের গুণ হচ্ছে গিয়ে নর্থক, পরিমাণ হচ্ছে বিশেষ। তাহলে কি চারটের উপর দিয়ে ভিত্তি করে তোমাদের শর্ট কোশ্চেন অনেক রকম ঘুরে ফিরে আসতে পারে। যেমন আমি একটু দেখিয়ে দিচ্ছি, ভালো মতো দেখে নাও যে চারটের উপর দিয়ে শর্ট কোশ্চেন কিভাবে যদি হতে পারে, তাহলে তোমরা কিভাবে তার উত্তর দেবে। বললো সার্বিক সদর্থক, সার্বিক সদর্থক বচন কোনটি? তাহলে সার্বিক সদর্থক বচন কোনটি? তা সার্বিক বচন কি কি আছে আমার? এ আর ই। সার্বিক বচন এ আর ই। সদর্থক বচন কি আছে? এ আর আই। তাহলে সার্বিক সদর্থক, সার্বিক আর সদর্থক দুজনের মধ্যে মিল কি আছে? এ বচন। সার্বিক সদর্থক এ বচন, এক নম্বর। দু নম্বর বললো সার্বিক নঅর্থক বচন কোনটি? সার্বিক নঅর্থক বচন, সার্বিক বচন কোনগুলো? এ আর ই। নঅর্থক বচন কোনগুলো? ই আর ও। তাহলে কি আছে, সার্বিক নঅর্থক বচন কোনটা? সার্বিক আর নঅর্থক মধ্যে মিল আছে ই বচন, তো সার্বিক নঅর্থক ই বচন। 3 নম্বর বিশেষ সদর্থক বচন কোনটি? তাহলে বিশেষ বচন কোনগুলো মনে করে দেখো, আই আর ও বচন বললাম। সদর্থক বচন কোনগুলো মনে করে দেখো, এ আর আই বলেছি। তাহলে দুজনের মধ্যে মিল কি আছে? আই বচন, তাহলে কি আছে বিশেষ সদর্থক আই বচন। 4 নম্বর বিশেষ নঅর্থক বচন কোনটি? তাহলে বিশেষ বচন কোনগুলো আছে? আই আর ও। নঅর্থক বচন কোনগুলো আছে? ই আর ও। তাহলে কি আছে বিশেষ নঅর্থক বচন কোনগুলো, কোনটা মিল আছে? ও বচন, তাহলে হচ্ছে ও। তাহলে এই হচ্ছে চারটে বচন। চারটে বচনকে আমাদের কথার আকারে শর্ট কোশ্চেন এমসিকিউ আসতে পারে, এসিকিউ আসতে পারে। কিরকম ভাবে থাকে? সার্বিক সদর্থক বচন কোনটি? এ বচন। আবার ঘুরিয়ে আসতে পারে, এ বচনকে কি বচন বলা হয়? এ বচনকে বলা হয় সার্বিক সদর্থক বচন। ঠিক আছে, তাহলে তোমরা কি আছে এইভাবে দিয়ে এদিক দিয়ে প্রশ্ন পেলে, আবার এদিক দিয়ে আবার এদিক দিয়ে প্রশ্ন পেলে। দ্বিতীয়টা দেখো, সার্বিক নঅর্থক বচন কোনটি? তো সার্বিক আর নঅর্থক বচন কোনটা? ই বচন। কি বার করতে বললাম? সার্বিক কোনগুলো? এ আর ই। নঅর্থক হচ্ছে কি ই আর ও। তাহলে দুজনের মধ্যে মিল কি আছে? ই। তাহলে এইটা হচ্ছে কি সার্বিক নঅর্থক বচন। পরে আসো 3 নম্বর বিশেষ সদর্থক বচন। বিশেষ বচন আই আর ও, সদর্থক বচন হচ্ছে এ আর আই। তাহলে বিশেষ আর সদর্থকের মধ্যে মিল আছে আই, তাহলে বিশেষ সদর্থক বচন আই বচন। তাহলে আই বচন কি বচন বলা হয়? আই বচন বলা হয় বিশেষ সদর্থক বচন। 4 নম্বর বিশেষ নঅর্থক বচন কোনটি? বিশেষ বচন কোনটা? আই আর ও। নঅর্থক বচন কোনটা? ই আর ও। তাহলে দুটোর মধ্যে মিল আছে ও বচন, তাহলে কি ও বচন বলা হয় বিশেষ নঅর্থক বচন। হলো? তাহলে তোমাদেরকে গুণ পরিমাণ দিয়ে এর মধ্যে থেকেই তোমাদের শর্ট কোশ্চেন এবং বড় প্রশ্ন যা আসবে সব পেয়ে যাবে। এইটুকু বিষয়ের উপর ভিত্তি করেই তোমাদের গুণ পরিমাণ পুরোপুরি জিনিসটা আছে। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে সেই জায়গাটা ভালো করে আবার বুঝিয়ে দেবো। গুণ পরিমাণ একদম ইজি। তোমরা যদি একটা লজিকের গুণ পরিমাণ করতে পারো তাহলে তোমরা একটা লজিকের 2 নম্বর পাবে। আমি তোমাদেরকে 4টে লজিকের গুণ পরিমাণ এর আগে দেখালাম, তাহলে ওই 4টে করলে পেয়ে গেলে 4 দুগুণে 8 নাম্বার। যা তোমরা ইতিহাস বলো, ভূগোল বলো, ইতিহাস বলো, ভূগোল বলো, যাই বলো না কেন, কম করে 1.5 পাতা লিখলে পরে 5 নম্বর পাওয়া যায়। সেখানে তোমরা কি করবে, এক পাতার মধ্যে 4টে লজিক ধরে যায় এবং খুব ইজি। এক পাতার মধ্যে ধরিয়ে তোমরা 8 নম্বর ইজিভাবে পেতে পারো। শুধু 8 নয়, 8-এর সাথে সাথে এমসিকিউ থাকে এরপরে এমসিকিউ থাকে বলে সেখান থেকে তোমরা কি হচ্ছে শর্ট কোশ্চেনগুলো পেয়ে যাচ্ছ। তাহলে হচ্ছে 8 আর ওদিকে থাকলে যদি 2 থাকে তাহলে 8 দিয়ে 10 নম্বর। 10 নম্বর ইজি এক পাতার মধ্যে তোমরা পেয়ে গেলে। তোমরা খালি লজিক সবসময় বুঝবে, লজিক কিন্তু মুখস্থ করা নয়। লজিক কিন্তু খুব সহজ, যদি তোমরা একটু যদি ধরে বুঝতে পারো খুব সহজ। আর আমি তোমাদেরকে যেভাবে বোর্ডে স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি, আশা করি কারোর বুঝতে অসুবিধা হবে না। তো যদি কারোর কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে সেই জায়গাগুলো বলে দেবো যে কীভাবে সেটা হয়েছে। এরপরে আমি তোমাদেরকে দেখাবো ব্যাপ্য অব্যয়।
পরের ভিডিওতে ব্যাপক দেখাবো, যেটা তোমাদের 2025 সালে হেভি ইম্পর্টেন্ট, ওটা পরীক্ষায় আসবেই। তোমাদের 2025-এ ব্যাপকই করে দেখাতে হবে, এবং ব্যাপকও খুব সহজ জিনিস, যেটা আমি পরের ভিডিওতেই আপলোড করবো, তোমরা সবাই পেয়ে যাবে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে তোমরা ভিডিওগুলো সঙ্গে সঙ্গে হাতে পেয়ে যেতে পারো।